আমাদের এখানে একটা বেলের গাছ আছে, তুমি বললে যে পেটের ট্রাবল হচ্ছে, বেল খেলে ভালো হয়, তারপর তুমি নিলে আমাকে দিলে। তো বেলের ব্যাপারটা এখানে একটা গুরুত্বপূর্ণ হলো যে কারো যদি পাতলা পায়খানা হয় তাহলে একবারই হবে। কি পদ্ধতি? সেটা হলো তোমার যদি পাতলা পায়খানা সকালে বা যে কোনো একটা সময় হয়, যখন হলো পাতলা পায়খানা থেকে বের হয়ে আসলে এক গ্লাস পানি নিলে, তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়ে তুমি খেয়ে নিলে, নেওয়ার পরে কিছু খাওয়া যাবে না, কিছু খাবা না 8 ঘন্টা 10 ঘন্টা, দেখা যাবে একটা সময় পরে তোমার শরীর বুঝতে পারছো যে আর পাতলা পায়খানা হবে না। তার মানে আমি ধরে নিতে পারি, আমার যেটা দেখেছি সেটা হলো যে একবার পাতলা পায়খানা হবে, কিন্তু শর্ত হলো ওষুধ খাওয়া যাবে না, ভাত রুটি খাওয়া যাবে না, চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট স্টার্চি খাবার খাওয়া যাবে না, আর বেশি ভালো হয় শুধু পানি খাওয়া। তাহলে একবার পাতলা পায়খানা হবে, এসে তুমি এক গ্লাস পানির মধ্যে একটু লবণ ছিটিয়ে খেয়ে নিলে, তারপরে কিছু খেলে না, দেখবে যে একটা সময় শরীরের ভাবেই বুঝতে পারবা যে না আমার পাতলা পায়খানা হবে না, তখন তুমি খেলে। তবে ভাত রুটিতে প্রচুর চিনি থাকে, তো চিনি জাতীয় খাবারগুলোতে বেশি ক্ষতি করে। তো ওই সময় তোমার কি হয়েছিল? ওই সময় আমার হয়েছিল তোমার আমাশা, সেটা দীর্ঘদিন হইলে আমাশাটা আমার হঠাৎ হয়েছিল, কিন্তু আমাশার দীর্ঘদিন মানে কিছু ওষুধপাতি খাও আমার আমাশাটা যায়নি। কিন্তু বেল খায়, তোমার যে বেল নিলাম এবং তোমাকে দিলাম, আমার এই বেল এত উপকার হয়েছে, একেবারে পায়খানা ক্লিয়ার। আমি ওই যে ডাক্তারের ওষুধে যে কাজ হয়নি, বেল খায় আমার। আমি তোমাকে বলেছি কথাটা যে আমার কিছু আমাশা পেটের সমস্যা, এই কারণে দিয়েছি আমি। আচ্ছা, এই বলেছে যে ওষুধ খেয়ে লাভ হয়নি, কিন্তু বেল খেয়ে হয়েছে। আসলে যে কোনো অসুখের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, সেটা হলো যে ওষুধ অসুখ সারায় না, হয়তো সাময়িক একটু আরাম পায়। একজনের পরীক্ষা আছে, পাতলা পায়খানা হয়েছে, তখন ইমোটিল খেয়ে নিল যাতে পায়খানাটা শক্ত হলো, কিন্তু তার অনেক ক্ষতি হলো, কিন্তু তার যেহেতু পরীক্ষা আছে সে কারণে সে ওষুধটা খেলো। আমার মনে আছে ঢাকা থেকে তখন তো নগরবাড়ি ঘাট দিয়ে আমরা আসতাম, সেই টিটু আর আমি আসছি, আমি জীবনে একবারই ইমোটিল একটা খেয়েছিলাম, 2টা খেতে বলেছিল, খাইনি। যেহেতু আমি বাসে আসবো আমার বন্ধুর সাথে, তখন আমি মাস্টার্স পড়ছি ঢাকায়, তো ফেরার সময় আমি একটি ইমোটিল খেলাম, খাওয়ার পরে তো পায়খানার খোঁজই নাই 3 দিন। তা আমি ভাবলাম যে 2টা যদি খেতাম তাহলে কেমন বিপদে পড়তাম। তার মানে হলো যে আসলে ওষুধের সাথে সম্পর্ক না, এমার্জেন্সি কিছু কিছু ক্ষেত্রে দরকার হতে পারে, কিন্তু বরাবরই এই খাবারের ধরনটা বদলাতে হবে, কোন খাবারটা কোন অসুখের জন্য। যদি তোমার পেটের পীড়া দেয়, পাতলা পায়খানা বা কষা বলো বা আমাশা বা এই ধরনের প্রবলেম হলে যেটা হয় যে হাঁসের ডিম না খাওয়া ভালো, পেটের পীড়া বিশেষ করে যদি আমাশা বা পাতলা পায়খানা হয়। মুরগির ডিম তখন ভালো, কিন্তু এমনি সময় আমি সাধারণত হাঁসের ডিমই খাই, কারণ হাঁসের ডিমে ডাবল ভিটামিন প্রায় থাকে। কেন? কারণ মুরগির ডিমের থেকে অনেক বড় হয়, তার মানে ভিটামিন একই রকমের, চড়ে বেড়ানো মুরগি হতে হবে। আমি যদি 2টা 3টা হাঁসের ডিম খাই, তাহলে মুরগির ডিম 3টা 4টা আপনি খেতেই পারেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।